হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আমি মলিস ডেলি অ্যাক্টিভিটি থেকে মলি বলছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে শুক্রবার, আজকে একটু মার্কেটিংয়ে যাব বলে বেরিয়েছি। আর ছেলে চলে গেছে সেই কোন সকালবেলা 8টার সময়। ও আজকে আসবে রাত্রি 8টায়, মানে পুরো 12 ঘন্টা ও বাইরে বাইরেই থাকবে। কারণ ও টিউশন থেকে স্কুল, স্কুল থেকে আবার টিউশন থেকে তবে বাড়ি। আর ও আজকে বাইরেই খাবে, ওকে টাকা দেওয়া হয়ে যায়, কিচ্ছু করার নেই। আমার বাড়িটা এমনই জায়গায়, আর মানে পড়া স্কুল পুরো সব বিপরীত মুখী। তো সেই হিসাবে ওকে বাড়ি ও আসতে পারবে না। তো ওকে পয়সা দিয়েছি, ও আজকের দিনে একটু শুকনো শাকনা খেয়ে নেয়, কিছু করে না। আর আজকের দিনে স্কুল যেতেই হবে, কারণ প্রজেক্টের দিন। তো ও যথারীতি বেরিয়ে গেছে সকালবেলায়। আমার আর কোনো টেনশান নেই, ওই জন্য আজকে এবেলা রান্নাও করি না, কিচ্ছু না। বিন্দাস হয়ে একদম সমস্ত ঘরের কাজকর্ম সেরে, কিছু জামা কাপড় ভিজিয়ে কেচে মিলে দিয়ে এই এখন 11:30 উপর বেজে গেছে। এখন আমি যাচ্ছি একটু মার্কেটিংয়ে, কিছু দোকানের মাল, কিছু ঘরের মাল সব কিনে আনবো। তো যেগুলো কিনে আনবো আশা করি তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? আর আমার লুকটা একবার দেখিয়ে দিই তোমাদের, দাঁড়াও দেখাচ্ছি। তো এই হচ্ছে একটা ব্লু কালারের কুর্তি পরেছি, আর এই তো একটা ওড়না না নিলে হয় না, ওড়না একটা নিয়েছি। তবে এই কুর্তিটা না ঢিলা ছিল বলে মেরেছি বলে এতই টাকাটা বেশি হয়ে গেছে। এই যে মধ্যে এইটা যেন একটু ফুলে ফুলে উঠছে। ভাবছি এই সাইডগুলো বেড়ে এসে খুলে নেবো। আমি যে প্রচুর ঢিলা লাগছে, তো একটু মেরে দিই বলে দোকানে দিয়েছিলাম, মেরে দিয়েছি। কিন্তু মারার পরে দেখছে না অতিরিক্ত টাইট। এবার আমাদের একটু বুড়ি তো আমাদের জন্য একটু ঢিলে হলেও আবার ভালো লাগবে। তবে তো যাই হোক, আজকে আবার পরেও নিয়েছি। আর তার সঙ্গে একটা সাদা লেগিংস পরেছি। দাঁড়াও লেগিংসটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একটা সাদা এই যে লেগিংস পরে নিয়েছি, ঠিক আছে? তো চলো, এই যে আয়না দিয়ে একবার দেখে নাও আমাকে। চেয়ারটা মাঝখানে রয়ে গেছে, এই যে এই হচ্ছে। তো যাই হোক, এবার আমি আসি, দেরি হয়ে যাবে তা নাহলে। তো ওবেলা যে গেছিলাম আর কোনো কিছু শ্যুট করিনি, একেবারে ডাইরেক্ট এবেলা আসছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এবার কি কি মাল কিনে নিয়ে এসছি সেগুলো একবার দেখে দাঁড়াও। আচ্ছা, এই ব্যাগের মধ্যে সমস্ত কিছু রয়েছে। এই ব্যাগটা করে আমি আনি, এই ব্যাগটা হচ্ছে বড়, তো সব কিছু মাল একবার ভালো করে ধরে, তো ওই জন্য এই ব্যাগটাই করে সব নিয়ে এসছি। প্রথমেই দেখাই কিছু বিস্কুট বাড়ির জন্য নিয়ে এসছি। এটা এরম টাইপের বিস্কুট, এরম গোল বিস্কুট, আর কি এরম টাইপের একটা বিস্কুট, এগুলো একটা নতুনত্ব বিস্কুট, আচ্ছা একটা ক্রিম কেকার, আর একটা হচ্ছে ব্রিটানিয়া। তো এইগুলো হচ্ছে বিস্কুট। আর চানাচুর নিয়ে এসেছি এক প্যাকেট, চানাচুর, ছেলের হরলিক্স, বাদাম নিয়ে এসেছি, আর একটা বাটার দিয়ে এসেছি। বাটারটা ফ্রিজে রেখেছি, ওভাল আছে, ফ্রিজে রেখে দিয়েছি। আর সব দোকানের আছে, এবার আছে দোকানে, দোকানের যে স্লিপ করে দিয়েছে তারা, তো স্লিপ মিলিয়ে এবার ভজাতে হবে সবকিছু মালগুলো। আচ্ছা এইটা কি, কার কি এটা?
কোথা থেকে কিছু এসছে, থাক। দোকানের কিছু আইটেম, যে পাউডার, জনসেন্স পাউডার নিয়ে এসেছি। এটা নিয়েছি 2, 1, 3, 4, 5, 6টায় লিখেছিলাম, নিয়ে এসেছি। আচ্ছা, এটা আছে কেসকিং শ্যাম্পু, এক চেন মানে 16টা থাকে, এক চেন মানে 16টা। তো কেসকিং শ্যাম্পু, আর হচ্ছে এটা হচ্ছে ট্রেসমি শ্যাম্পু, এও এক চেন। আচ্ছা, হিমালয়া ফেস ওয়াশ 2টো নিয়ে এসেছি। এগুলো তো মানে ডেট ফেলের ব্যাপার থাকে, তো আমি কমই আনি, 3 পিস 4 পিস, এখনো 2টো রয়েছে বলে 2টো নিয়ে এসেছি, মানে আমি এরকম করে রাখি, ঠিক আছে। আচ্ছা, এটা একটা লাইজার নিয়ে এসেছি। আর 10-এর সাবানটা বিক্রি হয়, স্যাভলন, 3টে। আর কই, আচ্ছা আর নেই, 3টে নিয়ে এসেছি। আর মেয়েদের কি বলবো, দরকারি একটা জিনিস, এগুলো নিয়ে এসেছি। তো এইগুলো হচ্ছে, আর কিছু নয়। আর আমার 2টো জিনিস নিয়ে এসেছি, এটা অন্য দোকান থেকে নিয়ে এসেছি, এগুলো আমার জন্য। লোটাস ফেস ওয়াশ, এটা একটা নিয়ে এসেছি, এটা মাখবো এবারে। আগের বারে একটা লোটাস মেখেছিলাম, এটা অন্য, এটা আবার এবারে নিয়ে এসেছি, কেমন হবে কে জানে। এটা নিয়ে এসেছি। আর এটা একটা বডি ওয়াশ, ওসিয়ার, এই 2টো হচ্ছে আমার জন্য নিয়ে এসেছি। আর কি, আর মেন জিনিস যেটা সেদিনকে বলছিলাম, সমস্যার সমাধান হয়েছে। সামনেই যেহেতু এসছে রাখি নিয়ে এসছি, রাখি নিয়ে এসছি। এরম বাড়িতে সব আছে, তারা তোমাদের দেখাচ্ছি ভালো করে। এগুলো সেই টানা রাখি বলে, সেই রাখি, এগুলো প্রচুর বিক্রি হয়। এই একরকম, এটা ওর থেকে না ছোট সাইজ। আচ্ছা, এটা অনেক বড় সাইজ, এর থেকে সবার খুব বড় সাইজ। আচ্ছা, এইগুলো আরো বড় হয়, অনেক বড়। টানা কিন্তু এইগুলো হচ্ছে ফুলগুলো একদম এরকম বড় হবে, আর এইগুলো হচ্ছে একটু মাঝারি হবে। এগুলো তার থেকে ছোট, এগুলো একদম ছোট্ট সাইজ। এগুলো বাচ্চারা সব স্কুলে বন্ধু বান্ধবকে বাঁধে, সেই জন্য। তো এই রাখিগুলো আপাতত নিয়ে এসছি। আর কিছু নয়, পেয়ারা কিনে নিয়ে এসছি, ফ্রিজে রেখে দিয়েছি। আর বাটার কিনে নিয়ে এসছি, আর কিছু নয়, ঠিক আছে। তো চলো, আর কি, এবার এই মালগুলোকে সব ভালো করে গোছাতে হবে। চলো, সব দোকানের সব মালপত্র গুছিয়ে ফেলেছিলাম, দিয়ে একটু বসেছিলাম, দিয়ে এবার রান্না করবো। আজকে তো যেহেতু সকাল থেকে ছেলেটা ভাত খায়নি, তো ভাত করব। মাছ ফ্রিজ থেকে বার করলাম, দাঁড়া, আরে কি রান্না করি সেটাই দেখছি। ফ্রিজ থেকে মাছ বের করে ফেলেছি, ভাতটা হাঁড়িটা বের করি। ভাতের হাঁড়িটা বের করি, এতে 2টো ভাত ছিল আর কি, একেবারে কালকে পুড়ে দিয়েছি। থাক, আজকেই রান্না করে একেবারে মাজবো।
আর এই যে মাছ আর এই কপিস রয়েছে। চলো ভাত, আলু ভাতে করব, আর কি করি দেখি। আর এটাকে কাটবো, কেটে এখানে ডিবেটায় রাখবো। আর এই যে আর একটুখানি আছে, শেষ হয়ে গেছে হরলিক্স। তো এটা কেটে ঢেলে নিই। আর বিস্কুটটা ঢেলে রেখেছি, এই যে এতে বিস্কুট ঢেলে নিয়েছি। বিস্কুটটা একদম ছিল না, আর এতে সব পুড়ে রেখেছি, এগুলো সব আলাদা করে রেখে দেবো। এই আর কি, এরকম টেবিলে রাখা যাবে না, টেবিলে রাখলেই সমস্যা, ইঁদুরের উৎপাত হয়, মানে সারাদিন দেখতে পাবো নি কোথাও, কিন্তু আলো বন্ধ করে যেই ওপরে শুতে চলে যাব, বাস কেটে দেওয়ার ভয় আছে। ওই জন্যেই তো জ্বালাতন রে বাবা, সব পুড়ে যাস কেন। থাক, চলো এবার এটাকে কাটি। দাঁড়া, কাটা যাবে কি? এক হাতে করে কাটছি তো, কাটতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও। চলো কেটে নিই ভালো করে, দিয়ে এটা রাখি। ছেলেটা ওই একদিন সকালবেলা কি খেয়ে যাবে, ওই জন্য আমি হরলিক্সটা কিনেই রাখি, করবো, করে দিলাম, খেয়ে চলে যায়, ওই জন্য হরলিক্সটা রেখে দিই। তাড়াতাড়ি করে আর কি দেবো। এটা ভিজে রেখে দিই। চলো এবার রান্না করি, আর দুধ গরম করতে হবে। দুধ গরম করতে হবে, ছেলেটাকে দুধটা গরম করে দিয়ে দেবো। এই কড়াটা হচ্ছে দুধ গরম করার জন্য কিনেছিলাম, এটা হচ্ছে আমার ছেলে যতদিনে ততদিনের পড়া, মানে ছেলে হয়েছে তার 4 দিন 5 দিন, মানে 4 দিন 5 দিন না, 1 মাস হয়তো মিনিমাম ধরে রাখছি। এরপর থেকেই মানে দুধ গরম করবো বলে এই কড়াটা কিনে, সেই থেকে হচ্ছে এই কড়াটা। এতে আর অন্য কিছু করি না, এতে খালি দুধ গরম করি। দুধটা কদিন দেখছি একটু পাতলা দিচ্ছে, মানে 2 দিন 3 দিন আমি দেখছি সমানে, ওকে মাঝে মাঝে বলতে হয় আর কি, বললে তখন আবার ঠিক দেবে। নাহলে আমাদের তবু একটু দেয়, ভালোই দেয়, ভালোই দেয়। তো 2-3 দিন দেখছি একটু পাতলা মতো হচ্ছে, ওই জন্য আজকে আবার বললাম। আমি বলি দুধটা একটু পাতলা হচ্ছে কেন, বলে তাহলে কি বোতল কি অন্য লোকের সাথে গুলি ফেলছি, মানে ও নিজে নিজেই বলছে। আমি বললাম জানি না, তবে মানে দুধটা কদিনই দেখছি একটু পাতলা দিচ্ছ। বলে আচ্ছা ঠিক আছে, আজকে নাও, কাল থেকে ভালো দেবো, মানে ওকে মাঝে যেরকম বলতে হয়। দুধ গরমটা বসিয়ে দিই। আর গলাটা খালি এখনো অবধি আছে আছেই, খুসখুস খুসখুস করে আছে আছেই হচ্ছে। চলো দুধটা হোক। দুধটা বসিয়ে দিলাম, হয়ে যাক, আর এদিকে ভাত বসাবো। আর ছেলেটা তো আজকে পুরো ভিজে জাপ হয়ে বাড়ি আসছে, এই যে জামা কাপড় সব ভিজে, সব সব ভিজে। ও তো বললো যে পড়তে চলে যাবে আবার,
তো তারপরে ওই 4টের সময় করে এমন দমকা আজকে বৃষ্টি এলো, তো আমি শুয়ে শুয়ে মনে মনে ভাবছিলাম যা এত বৃষ্টি এমন সময়তেই এলো, তো পড়তে এখনো যায়নি না মনে হয়। তারপরেই আমাকে ফোন করছে, ফোন করে বলছে মা আমি ভাব রাস্তায় এসে পুরো ভিজে যা হয়ে গেছি, তো কি করবো আমি এই জন্য দাঁড়িয়ে পড়েছি, আমি আর পড়তে যাব না, এত ভিজে গেছি। আমি আচ্ছা ঠিক আছে তুই জল একটু থামো, বাড়ি চলে আসবি বলেও এক জায়গায় প্ল্যাটফর্মের ওখানে দাঁড়িয়েছিল। তারপরে তখনই পুরো হাফ ভিজে গেছে একদম। তো তারপরে আবার বাড়ি চলে এসছে, স্যারকে মেসেজ করে দিয়েছে যে স্যার আমি এরকম ভিজে গেছি, আজকে আর যাবো না। তো স্যার বলছে ঠিক আছে, বাড়ি চলে এসছে। একে মানে এখনো ঘর ঘর করছে কপ পুরো, কিন্তু কিছু করা নেই, মানে এই রোদ্দুর এই বৃষ্টি হলে তো বেশি হয়ে নেয়। আর আমারই তো গলা খালি ফুসফুস ফুসফুস হচ্ছে। তো চলো, রাখিটা নিয়ে খুব টেনশন করছিলাম, রাখিটা যাই হোক চলে এসছে, এটাই অনেক। খুব টেনশন করছিলাম, রাখিটা এবারে একদম ছিল না। তো ওই জন্য আর কদিন পরেই তো রাখি, টাঙিয়ে দিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কিরকম করে টাঙিয়েছি। এই যে ওই সামনের দিকে মুখ করে এই রাখিগুলোকে টাঙিয়ে দিয়েছি, ওই যে রয়েছে। মেনলি যেখানে রেখেছি সাজিয়ে, এই এখানে সব সুখানে ওকে সাজানো আছে, মানে কাল থেকে সব দেখতে পেয়ে যাবে লোক। আর ওইগুলো তো স্যাম্পেল টাঙিয়ে রেখেছি, ব্যাস। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করব না, ঠিক আছে, আমি এখানেই রাখছি। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা যারা নতুন দেখছো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকে আমি রাখি, এই এবার ভাত বসিয়ে দেবো, ভাত রান্না করব, করে ছেলেটাকে ডাকবো, দিয়ে দুজনে খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে 10টার মধ্যে ওপরে চলে যাব। গিয়ে আমি এবার একটু মাথা ব্যথা আজরে করে শুয়ে পড়বো, দিয়ে একটু ফোন ঘাঁটবো, আর ও তার পড়বে এখন। তো চলো রাখছি, টাটা।